বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও। যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে জোর করে কেড়ে নাও। চিকেন নেককে চওড়া করতে মোদী সরকারের কাছে এমন প্রস্তাবই দিয়েছিলেন ভারতের পরমাণু নীতি ও নিরাপত্তা বিষয়ক ভারত কার্নাদ। তিনি ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সাবেক সদস্য, ভারতের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো। অর্থাৎ এমন আলাপকে পাত্তা না দিয়ে উপায় নেই। চিকেন নেক রীতিমতো গলার কাটা ভারতে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই জায়গাটুকু ভারতের সাথে ধরে রেখেছে সেভেন সিস্টার্সকে। চিকেন নেকের পাশে চীনের খোল্লা উপস্থিতিতে ভারতের ডর আরও বাড়ে। তার উপর বাংলাদেশে বেশ গুছিয়ে ঢুকেছে চীন, কাজ শুরু করেছে আবার সেই চিকেন নেকের কাছাকাছি এলাকায়। এই পরিস্থিতিতে ভারত কার্নাদের সেই পরামর্শই নতুন করে ঝড় তুলেছে। সেভেন সিস্টার্স হারানোর ভয়ে এহেন কিছু নাই ভারত করছে না। চিকেন নেকে ইতিহাসের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি, সীমান্ত লাগোয়া একাধিক সেনাঘাঁটি, বিমান ঘাঁটি, রাফায়েল বিমান মোতায়েন সহ সব ব্যবস্থা নিয়েছে ভারত। স্পষ্ট হচ্ছে ভারতের দুর্বলতা। কিন্তু বাংলাদেশ আসলে কতটা নিরাপদ? ভারত কার্নাদের পরামর্শের বয়স প্রায় 7 মাস। তারপর বহু পানি গড়িয়েছে। পশ্চিমবঙ্গে বসেছে শুভেন্দু সরকার। ক্ষমতায় বসেই বাংলাদেশকে অস্থির করে তুলেছে তাদের সরকার। প্রতিদিন চলছে পুশিন খেলা। এই শুভেন্দু তখনও ক্ষমতায় আসেনি, ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ দখল করো। তার আগে পরে বাংলাদেশ দখলের ঘোষণা এসেছে আরো গুরুত্বপূর্ণ লোকদের মুখ থেকে। তারা বলেছে ভারতের যদি চিকেন নেক থাকে একটা, তাহলে বাংলাদেশের চিকেন নেক আদতে দুইটা, এক রংপুরে, অন্যদিকে ফেনীতে। রংপুর দখলের পাশাপাশি হুমকি এসেছে গোটা চট্টগ্রাম দখলেরও। বলা হচ্ছে চট্টগ্রামে শিগগিরই উড়বে ভারতের পতাকা। এমন সব ঘটনা আসলে কি বার্তা দিচ্ছে? বাংলাদেশ কি তাহলে ঝুঁকির মধ্যে পড়ে গেল? সরাসরি উত্তর হ্যাঁ, কারণ এই হুমকিগুলো এখন আর শুধু উত্তেজিত রাজনীতিবিদদের মুখে নেই, ঢুকে পড়েছে ভারতের কৌশলগত মূলধারায়। ডক্টর ইউনূস গত বছর বেইজিং সফরে গিয়ে বললেন সেভেন সিস্টার্স ভূ আবদ্ধ আর বাংলাদেশই তাদের সমুদ্রের রক্ষক। ঠিক এরপরেই সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ভারত কার্নাড তার ওই নিবন্ধটা লিখলেন। কার্নাদের প্রস্তাব দুটো পথে, সহজ আর কঠিন। সহজ পথ হলো কিনে নেওয়া। রংপুর বিভাগের আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মাথায় বাইরের ঋণের বোঝা $10,400 কোটি। কার্নাদের প্রস্তাব হলো রংপুরের বিনিময়ে ভারত দিতে পারে 1,000 থেকে 2,000 কোটি ডলার। তাতে ঋণের চাপ কিছুটা লাঘব হবে। কার্নাদ এটাকে বলছেন আধুনিক লুইজিয়ানা পারচেজ। 1803 সালে আমেরিকা যেভাবে ফ্রান্সের কাছ থেকে বিশাল লুইজিয়ানা এলাকা কিনে নিয়েছিল, ঠিক সেই মডেল। রংপুর বদলে যাবে পশ্চিমবঙ্গের আসামের অংশ হয়ে, কারণ আসামের মুখ্যমন্ত্রী হিমন্তই এই অঞ্চল নিয়ে সবচেয়ে সরব। বাংলাদেশ রাজি না হলে কমপক্ষে বাধ্যতামূলক চুক্তি করো যে চীনের সাথে কোনো সামরিক সহযোগিতা থাকবে না। চুক্তি ভাঙলে সরাসরি সামরিক অভিযান। কঠিন পথে গেলে রংপুরের 1.5 কোটি বেশি বাসিন্দাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। বিনিময়ে বাংলাদেশে থাকা হিন্দুরা আসবে ভারতে। কার্নাদের ভাষায় এটি পরিচ্ছন্ন সমাধান, পরিকল্পিত জনবিনিময়। এসব কি শুধু কাগজে তত্ত্ব? মাঠ বলছে না। চিকেন নেক থেকে মাত্র 135 কিলোমিটার দূরে লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের কাজ চলছে। চীনা কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনও করেছেন। তিস্তা মহাপরিকল্পনাতেও জড়িয়েছে চীন। ভারতের শঙ্কা, এই ঘাঁটি থেকে চীনা ড্রোন বা নজরদারি বিমান উড়লে ভারতের পূর্বাঞ্চলীয় বায়ু কমান্ডের প্রতিটা গতিবিধি মুহূর্তে ধরা পড়বে। ভারতের কৌশলবিদ ব্রহ্মা চেলানি সরাসরি বলেছেন, লালমনিরহাট সক্রিয় হলে চীনের আকাশ নজরদারির সামর্থ্য ভারতের শিলিগুড়ি করিডোর পর্যন্ত পৌঁছাবে। তার উপর বাংলাদেশ পাকিস্তানের তৈরি JF-17 যুদ্ধবিমান কেনার কথা সক্রিয়ভাবে ভাবছে। গত নভেম্বরে শিলিগুড়িতে বসেছে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা সমন্বয় বৈঠক। বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সেনাবাহিনী, রেলওয়ে রক্ষা বাহিনী একসাথে। আর মে মাসে তিস্তা প্রহার নামে বড় সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, ঠিক বাংলাদেশ সীমান্তের কাছে। কার্নাদ নিজেই অবশ্য হাল ছেড়েছেন একভাবে। বলেছেন মোদী সরকারের এতটুকু সাহস নেই, কাজেই রংপুর অ্যানেক্সেশন এখনই ঘটছে না।
কিন্তু হুমকির মানচিত্রটা বাস্তব এবং তা দিন দিন বাড়ছে। শুভেন্দুরা পশ্চিমবঙ্গে ক্ষমতায়, বাংলাদেশে চীনের কর্মকর্তারা, পাকিস্তানের JF-17 প্রায় আসছে। এদিকে আবার তুরস্কের সুনজরেও এখন বাংলাদেশ। এই সমীকরণ যত দীর্ঘ হবে, কারনাতের প্রস্তাবকে উপেক্ষা করাটা ভারতীয় নীতি নির্ধারকদের জন্য তত কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের সামনে তাই পথ মাত্র একটা, নিজের ভৌগোলিক দুর্বলতা মাথায় রেখে এমন পররাষ্ট্রনীতি নেওয়া যা ভারতকে এই পথে এগোনোর অজুহাত না দেয়। বাংলাদেশ যেন সতর্ক থাকে।